করার জন্য তার কালামে পাকের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়াদিল কুরবা, ও আমার বান্দারা শোনো, তোমাদের যারা নিকট আত্মীয় স্বজন আছে তাদের সাথে মন্দ আচরণ করিও না, তাদের সাথে ভালো আচরণ করো। নিকট আত্মীয় বলতে আমরা কারে বুঝি? আমরা অনেক মুসলমান নিকট আত্মীয় কারে কয় এটাই জানি না। অনেকে মনে করে শালা সম্বন্ধী যারা আছে, মামা খালু যারা আছে, এরাই মনে হয় নিকট আত্মীয় স্বজন। নিজের চাচা, নিজের জেঠা, নিজের দাদা, গোষ্ঠীগত যেই সমস্ত আত্মীয় স্বজন আছে, আমাদের এই মুসলমানেরা মনে করে এরা তো গোষ্ঠীগত লোক, এরা আত্মীয় স্বজন না। এরা মনে করে আত্মীয় স্বজন হইল দুলাভাই, শালা সম্বন্ধী এবং মামা খালু, এরা যারা আছে নানা, এরা হচ্ছে আত্মীয় স্বজন। আর এই যে নিজেদের লোক যারা আছে এরা গোষ্ঠীগত লোক। এই জন্য দেখা যায় মানুষেরা অন্যান্য মানুষের সাথে যেই রকম ভালো আচরণ করে, এই আত্মীয় স্বজনদের সাথে যেমন ভালো আচরণ করে, কিন্তু নিজের গোষ্ঠীগত আত্মীয় স্বজন যারা আছে এদের সাথে ভালো আচরণ করে না। মামার সাথে যেরকম আচরণ করে চাচার সাথে ওই রকম আচরণ করে না। মনে করে মামা আমার আত্মীয়, চাচা হয়েছে গোষ্ঠীগত লোক, তো মামার সাথে ভালো আচরণ করে কিন্তু চাচার সাথে ভালো আচরণ করে না। আবার অনেকে আছে শালা সম্বন্ধীর সাথে খুব ভালো আচরণ করে কিন্তু নিজের ভাইয়ের সাথে ভালো আচরণ করে না। শ্বশুরের যত আত্মীয় স্বজন আছে, শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, তাদের সাথে মানুষ খুব সুন্দর আচরণ করে, তাদের সাথে খুব ভালো আচরণ করে, কিন্তু নিজের বাবার যেই সমস্ত আত্মীয় স্বজন আছে তাদের সাথে ভালো আচরণ করে না। এর কারণ হচ্ছে এরা আত্মীয় স্বজন কারে কয় এটাই জানে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার সাথে ভালো আচরণ করার পরেই যাদের কথা বলতেছেন তারা হচ্ছেন নিকট আত্মীয়। ওয়াদিল কুরবা, যারা হচ্ছেন নিকট আত্মীয় স্বজন। এই নিকট আত্মীয় স্বজন কারে বলা হয়? নিকট আত্মীয় স্বজনের মধ্যে সবচাইতে বড় আত্মীয় হচ্ছে বাবা, এরপরে মা, এরপরে দাদা, এই রকমভাবে তারপরে বড় ভাই, এরপর আত্মীয় স্বজন যেই সমস্ত গোষ্ঠীগত লোক যারা আছে, নিজের দাদার যারা সন্তান আছে, তারপরে দাদার ভাইয়ের যারা আছে, তারপরে দাদার বাপের যারা আছে, তার ভাইয়ের যারা আছে, তার বাপের যারা আছে, তার ভাইয়ের যারা আছে, এই গোষ্ঠীগত রক্তের সম্পর্ক যাদের সাথে আছে এরা হচ্ছে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকট আত্মীয়। তো নিকট আত্মীয় নিজের বাবার যেই রকম নিজের দাদা থেকে যেই সমস্ত সন্তানগুলো আছে এরা হচ্ছে নিকট আত্মীয়, এরাই হচ্ছে আসল আত্মীয়। আর শ্বশুর বাড়ির যত আত্মীয় স্বজন আছে, নানার বাড়ির যত আত্মীয় স্বজন আছে এরা হচ্ছে কারণবশত আত্মীয়। যদি আপনি ওই জায়গায় বিয়ে না করতেন ওই মানুষগুলো আপনার আত্মীয় হতো না। আপনার বাবা যদি ওই এলাকায় বিয়ে না করতেন ওই এলাকার মানুষগুলো আপনার আত্মীয় স্বজন হতো না। কিন্তু আপনি যেখানে জন্মগ্রহণ করেছেন এরা হচ্ছে আপনার মূল আত্মীয়, মৌলিক আত্মীয়, আর ওরা হচ্ছে কারণবশত আত্মীয়। তাহলে কি বোঝা গেল? নিজের বাপ, চাচা, জেঠা, দাদা, ভাই, চাচতো ভাই, জেঠাতো ভাই, এরা যারা আছে এরা হচ্ছে সবচাইতে নিকট আত্মীয়, এরাই হচ্ছে আসল আত্মীয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়াদিল কুরবা, তোমরা তোমাদের নিকট আত্মীয়দের সাথে ভালো আচরণ করো। এবার লক্ষ্য করে দেখেন সমাজের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাওয়া যায় মানুষ নিজের শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে যেমন ভালো আচরণ করে, নিজের বাবার শ্বশুর বাড়ির আত্মীয় স্বজনের সাথে যেমন ভালো আচরণ করে, নিজের আত্মীয় স্বজন চাচা, জেঠা, চাচতো ভাই, জেঠাতো ভাই, আপন যেই সমস্ত গোষ্ঠীগত লোক আছে তাদের সাথে মানুষ ওই রকম ভালো আচরণ করে না। এদেরকে তারা আত্মীয় স্বজনই মনে করে না। এটা হচ্ছে মুসলমানদের একটা অজ্ঞতা, মুসলমানদের একটা জাহিলিয়ত, মুসলমানের একটা মূর্খতা। এই জন্য সমাজের মধ্যে সমস্যাও দূর হয় না। মুসলমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার হকের পর
পিতামাতার সাথে ভালো আচরণ করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকট আত্মীয় স্বজনদের সাথে ভালো আচরণ করার জন্য বললেন। আশা করি নিকট আত্মীয় কারা এটা বুঝেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুতুবুস সিত্তার অনেকগুলা গ্রন্থের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি চায় তার হায়াত বৃদ্ধি হোক, যেই ব্যক্তি চায় তার রিজিক বৃদ্ধি হোক, কয়টা জিনিস? দুইটা জিনিস আল্লাহর নবী বলেছেন। যেই ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে বরকত হোক, যেই ব্যক্তি চায় তার রিজিকের মধ্যে বরকত হোক, ওই ব্যক্তি যেন তার নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে। তার মানে বোঝা গেল, যারা নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করবে, নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করবে, নিকট আত্মীয় স্বজনের সাথে ঝগড়াঝাটি মারামারি, নিকট আত্মীয় স্বজনদের সাথে মন্দ আচরণ করবে না, নিকট আত্মীয় স্বজনের সাথে হিংসা করবে না, নিকট আত্মীয় স্বজনকে তুহমত দিবে না, নিকট আত্মীয় স্বজনের সাথে অহংকার করবে না, নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক বজায় রাখবে, আল্লাহ তাআলা তার দুইটা জিনিসের মধ্যে বরকত দান করে দিবেন। কয়টা জিনিস? দুইটা জিনিসের মধ্যে বরকত দান করবেন। এক নম্বর, আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বরকত দান করবেন। কিসের মধ্যে? হায়াতের মধ্যে। হায়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনও হতে পারে আল্লাহ তাআলা তার হায়াতটাকে বৃদ্ধি করে দিবেন। আবার মুহাদ্দিসিনে কেরাম বলেছেন আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বরকত দান করে দিবেন। সুবহানাল্লাহ। আর দ্বিতীয় বিষয় হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দিবেন। ও মুসলমান, সমাজের মধ্যে একসাথে অনেক মানুষই বসবাস করে। কিছু মানুষ আছে 2 বিঘা জমি আবাদ করে, তার সারা বছর কোনো সমস্যা নাই। কিছু মানুষ আছে 10 বিঘা আবাদ করে, এরপরও সারা বছর তার সমস্যার শেষ নাই, তার কাহিনীর শেষ নাই, তার অভাবের শেষ নাই, এটা নাই ওটা নাই, অমুক নাই তমুক নাই, নানান সমস্যা। আবার কিছু মানুষ আছে অল্প টাকা ইনকাম করে, এরপরেও তার সংসারের মধ্যে এত ঝামেলা নাই। বরকত দেওয়ার মালিককে? বরকত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করলে অল্পর মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কারো হায়াতের মধ্যে, কারো রিজিকের মধ্যে বরকত দান করেন, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত পেরেশানিগুলা দূর করে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোগ বালাই এবং বিভিন্ন প্রকার বিপদ আপদ থেকে বাঁচায় দেন। সুবহানাল্লাহ। এটা শুধু একটা হাদিসের মধ্যে আসে নাই, কয়েকটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে। কুতুবুস সিত্তার অনেকগুলা গ্রন্থের মধ্যে হাদিস এসেছে। আল্লাহর নবী এই কথা বললেন, যেই ব্যক্তি চায় তার হায়াতের মধ্যে এবং রিজিকের মধ্যে বরকত হোক, ওই ব্যক্তি যেন নিকট আত্মীয় স্বজনের সাথে ভালো আচরণ করে, নিকট আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন না করে। আর আয়াত পাঠের পর খুতবার মধ্যে আমি একটা হাদিস আপনাদেরকে শোনাইছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, রিয়াজুস সালেহিন নামক একটা গ্রন্থ আছে, এই কিতাবের 848 নম্বর হাদিস। রিয়াজুস সালেহিন কিতাবের 848 নম্বর একটা হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি 4টা কাজ করবে। কয়টা কাজ করবে? একটু জোরে বলেন। যেই ব্যক্তি 4টা কাজ করবে, ওই ব্যক্তি কোনো প্রকার ডর ভয় ছাড়া, কোনো প্রকার সমস্যা ছাড়া, কোনো প্রকার হিসাব নিকাশ ছাড়া শান্তির সাথে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কয়টা কাজ করলে? 4টা কাজ করলে শান্তির সাথে, কোনো প্রকার পেরেশানি ছাড়া, কোনো প্রকার হিসাবপত্র ছাড়া 4টা কাজ করলে কোনো ব্যক্তি সুন্দরভাবে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, 1 নম্বর হচ্ছে আফসুস সালাম। আল্লাহর নবী বললেন, আফসুস সালাম, তোমরা সালামের প্রসার করো, সালামের প্রসার করো, সালাম বৃদ্ধি করো। যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। আমরা কি করি? যারে চিনি হেরে সালাম দেই, যারে চিনি না ওরে সালাম দেই না। বিষয়টা কিন্তু এরকম না। যারে চিনবেন তারও সালাম দিবেন, যারে চিনবেন না তারও সালাম দিবেন। আবার একটা বিষয় আছে, বড়রা মনে করে ছোটরা আমগর সালাম দিব, আমরা কেন দিব? আছে না নাই?
বড় মানুষেরা ছোটরা যেন সালাম দেয় এই জন্য আশায় বসে থাকে। আসলে বিষয়টা তা না, বড়রা ছোটকে সালাম দিবে, আবার ছোটরাও বড়কে সালাম দিবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সালাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেছেন। ও দুনিয়ার মানুষেরা শোনো, আমরা অনেক সময় আল্লাহর নবীকে আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, আল্লাহর নবীকে অনেক সময় আগে সালাম দেওয়ার চেষ্টা করতাম, কিন্তু আমরা অনেক সময়ই পেরে উঠতাম না। দেখতাম আল্লাহর নবী কখন যেন আমাদেরকে আগে সালাম দিয়েছে। সুবহানাল্লাহ। আরেকটা কথা হাদিসের মধ্যে এসেছে, যেই ব্যক্তি আগে সালাম দেয় ওই ব্যক্তি অহংকার মুক্ত। তার মানে যেই ব্যক্তি আগে সালাম দেয় তার অন্তরের মধ্যে অহংকার থাকে না। আর যেই ব্যক্তি চায় মানুষে আমাকে সালাম দেখ, তার অন্তরের মধ্যে অহংকার থাকার সম্ভাবনা আছে। আবার সালামের মধ্যে কিছু নিয়ম কানুন আছে। আজকে আমরা যেই সালাম দেই, সালাম আলাইকুম, আছে না নাই? কি কয় সালাম আলাইকুম, অনেক কয় সালাম আলাইকুম, কি যে কয় আল্লাহ জানে। যে যত বড় লোক এর সালাম তত সংক্ষিপ্ত, যে যত টাকাওয়ালা এর সালাম তত সংক্ষিপ্ত হয়ে গেছে। সালাম আলাইকুম, কি কয় সালাম আলাইকুম, কি কইল আল্লাহ জানে। আসলে সালামটা এরকম নয়। সালাম হচ্ছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি অন্তত আসসালামু আলাইকুম বলবেন, আসসালামু আলাইকুম এরকম কোনো শব্দ ইসলামের মধ্যে নাই। আসসালামু একটা আলিফ আছে, হামজা আছে, আসসালামু আলাইকুম এইভাবে সালাম দিতে হবে। আবার আল্লাহর নবী বলেছেন, কেউ যদি তোমাকে সালাম দেয় তাহলে তুমি তার চাইতে একটু বাড়ায় তাকে জবাব দিবা। কেউ যদি বলে আসসালামু আলাইকুম তাহলে আপনি বলবেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তাহলে আপনি বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেউ যদি আপনাকে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তাহলে আপনি অন্তত এইটুকুই বলেন আসসালামু আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানে কেউ যদি আপনাকে সালাম দেয় এর উত্তরে আপনি তাকে আরেকটু বেশি বলার চেষ্টা করবেন, কারণ সালাম হচ্ছে একটা দোয়া, আর মুসলমানের জন্য দোয়াটা একটু বেশি করে দেওয়াটা উত্তম। আল্লাহর নবী জানায় দিলেন, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, চলন্ত ব্যক্তি দাঁড়ানো ব্যক্তিকে সালাম দিবে, যেই ব্যক্তি সাইকেল দিয়ে যাইতেছে সে হাঁটা ব্যক্তিকে সালাম দিবে, যেই ব্যক্তি হুন্ডা দিয়ে যাইতেছে সে সাইকেলওয়ালাকে সালাম দিবে। তার মানে চলন্ত ব্যক্তি স্থির ব্যক্তিকে সালাম দিবে, যার গতি বেশি যার গতি কম গতিওয়ালা গতি কমওয়ালারে সালাম দিবে। এটা হচ্ছে আল্লাহর নবীর সালামের মধ্যে সুন্নাত। আল্লাহর নবী বললেন আফসুস সালাম, বেশি বেশি করে সালাম প্রচার করো। তো বড়রা ছোটকে সালাম দিবে, আবার ছোটরাও বড়কে সালাম দিবে। সালামটা সুন্দর হতে হবে, সহিহ হতে হবে। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার আমাদের সমাজে একদল মানুষ আছে, কেউ যদি সালাম দেয় কয় আপনি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম কয়, অথবা এরকম করে মানে ওয়ালাইকুম আসসালাম মুখ দিয়ে বলে না, এমনি বলে। অথবা অনেকেই আছে আবার খুব আস্তে জবাব দেয়, কেউ সালাম দিছে হ্যাঁ বলে ওয়ালাইকুম আসসালাম, মানে খুব আস্তে দিছে। এখানে একটা বিষয় ভালো করে শুনেন, সালাম শুনায় যেরকম দিতে হয়, সালাম শুনায় দেওয়া যেরকম সুন্নত, উত্তরটা শুনায় দেওয়া ওয়াজিব। সালামটা শুনায় দেওয়া কি সুন্নত, উত্তরটা শুনায় দেওয়া কি ওয়াজিব। আপনি যদি এমনি করে উত্তর দেন অথবা এমনি করে উত্তর দেন অথবা আস্তে আস্তে উত্তর দেন তাহলে ওয়াজিব তরক করার কবিরা গুনাহ হবে। কি হবে? ওয়াজিব তরক করার কবিরা গুনাহ হবে। এই জন্য চুপ করে সালামের উত্তর দেওয়া যাবে না। এখানে আরেকটা সমস্যা আছে, যদি কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয় আপনি যদি আস্তে আস্তে জবাব দেন, ওই ব্যক্তির সাথে যদি আপনার সম্পর্কটা কোনোভাবে একটু সমস্যা থাকে তাহলে সে এরপর থেকে আপনাকে আর সালাম দিবে না। এরপর মনে করবে যে সে আমার সালামের জবাব দেয় নাই। তার মানে তার সাথে যদি শত্রুতা থাকে 50%,
এবার শত্রুতা হয়ে গেল 100%। কথা কোন ঠিক কিনা? এই জন্য সালামের জবাবটা, সালামের উত্তরটা যেই ব্যক্তি সালাম দিছে ওই ব্যক্তি যেন শুনে এত জোরে সালামের জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। ইসলাম এমন একটা ধর্ম, ইসলাম ধর্ম হচ্ছে মানবতার ধর্ম। ইসলাম ধর্মের মধ্যে কোনো সমস্যা রাখা হয় না। এগুলো হচ্ছে সালামের নিয়ম। তো সালাম কেন বেশি বেশি দিতে হবে? একজন মুসলমান আরেকজনের সাথে সম্পর্ক নাই, পরিচয় নাই, রাস্তা দিয়ে যাইতেছে, হঠাৎ অন্য একটা এলাকার মধ্যে আপনি গেছেন, বহু দূরের একটা এলাকার মধ্যে গেছেন, হঠাৎ যদি কোনো ব্যক্তি আপনাকে সালাম দেয়, বোঝা গেল এই ব্যক্তিটা মুসলমান, আমি একজন মুসলমান, এত দূরে এসেছি, আমি একা না, আমি অনিরাপদ না, এই এলাকার মধ্যে আমার অনেক মুসলমান ভাই আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামটাকে এরকম মানবতার ধর্ম বানাইছেন। আল্লাহ তাআলা ইসলামটাকে এরকম মায়া, মোহাব্বত আর ভালোবাসার ধর্ম বানায়া দিছে। তবে আরেকটা সমস্যা আছে, কিছু মুসলমান আছে এদেরকে দেখে মুসলমান চিনা যায় না, এদেরকে আবার সালাম দিলে বিপদ। আমি যখন টাঙ্গাইল সরবারি মাদ্রাসায় পড়ি, লজিংবাড়ি আসছি, লজিংবাড়ি থেকে যাইতেছি মাদ্রাসার দিকে, তো লজিংবাড়ির যে ছোট্ট একটা ছেলে এ আমার সাথে, তো ওখানে 4-5 জন মানুষ আসতেছে, আমি এদেরকে সালাম দিছি। তো সালাম দেওয়ার পরে এ আমারে ডাক দিয়ে বলতেছে যে ভাই আপনি কারে সালাম দিলেন? আমি বললাম কেন? এ মুসলমানের সালাম দিছি। কই ভাই এরা তো মুসলমান না, এরা ওই পাশে থাকে, এরা হিন্দু। তো মুশকিল না? কিছু মুসলমান আছে এদেরকে দেখে আর মুসলমান বোঝা যায় না, এই জন্য সালাম দিলেও বিপদ। আবার আরেকটা বিপদে পড়ছিলাম, বকশীগঞ্জ থেকে একদিন বাড়িতে আসতেছি, এটা অনেক দিন আগের কথা, প্রায় 12-13 বছর আগের কথা। একদল যুবক পোলাপান, 8-10 জন যুবক ছেলে, এরা একসাথে যাইতেছে হেঁটে, আমি আসতেছি একটা সাইকেল দিয়ে। তো এদেরকে দেখে আমি সালাম দেই নাই। তো যখন সালাম দেই নাই, আমি পার হয়ে আসছি, তখন এরা দাঁড়াইছে, ঘুরে দাঁড়ায় আমার ডাক দিছে, হ্যাঁ হুজুর দাঁড়াও। তো এতগুলা মানুষ ডাক দিছে, কি বলবো, কি সমাচার। তো দাঁড়াইছি, সাইকেল থেকে নামছি, নামার পরে বলল, আমরা এতগুলা মানুষ যাইতেছি, তুমি একটা হুজুর মানুষ সালাম দিলে না কে? আমি বললাম ভাই এই যে দুই পাশের যে বাড়ি, এরা কি মুসলমান না হিন্দু? ওই যে কুড়িপাড়া আছে না, ওই পাশে হিন্দুগর বাড়ি ঘর আছে না? তাই আমি বললাম যে এই পাশে যে বাড়ি ঘর আছে এগুলা কি মুসলমান না হিন্দু? কই অনেকগুলা হিন্দুদের বাড়ি। তো আমি বললাম ভাই আপনাদেরকে তো দেখে বুঝার উপায় নাই যে আপনারা মুসলমান কিনা। এখন একবার হিন্দুরা সালাম দিয়ে আমি বিপদে পড়ছিলাম, হ্যাঁ সালাম দিছি, পরে দিই এরা মুসলমান না। তো এখন আপনাদের সালাম দিলে পরে কোন বিপদ, না দিলে কোন বিপদ, এই জন্য আমি দেই নাই। তো বেচারারা এই কথা শুনে আর কোনো জবাব দেয়নি, ও অমনি হাঁটা দিছে, কই হাঁট। মানে বুঝছে যে হুজুরে যে কথা কইছে এত কোনো জবাব নাই। এরকম পোলাপানেরা, এরা তো দাড়ি রাখলে রাখতে পারে, দাড়ি রাখার বয়স হয়েছে, এরকম না যে দাড়ি আসেই নাই, তাহলে তো বলতে পারতো যে আমরা তো দাড়ি রাখারই বয়স, দাড়ি উঠে নাই, কেমনে দাড়ি রাখবো? তো দাড়ি উঠার বয়স হয়েছে কিন্তু এরা রাখে নাই। তো যেমনি এটা বলছি এমনি এরা বুঝছে যে সমস্যা তো ঘটে গেছে, পরে কই তাড়াতাড়ি কয়ে চল। তো এরকম বিপদও আছে। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আফসুস সালাম, ও মুসলমানেরা তোমরা সালামের প্রসার করো, সালামের প্রচার করো। সারা দুনিয়ার মধ্যে তুমি যেখানে যাও ওই জায়গার মধ্যে তুমি একজনকে সালাম দিলা, আর সে যদি বলে ওয়ালাইকুমুস সালাম, তার মানে তুমি বুঝবা সে তোমার প্রাণের ভাই। ও মুসলমান, নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতে মুসলমান ভাইয়ের দাম কম না বেশি? নিজের মায়ের পেটের ভাইয়ের চাইতে ইমানি ভাইয়ের দাম বেশি। নিজের সন্তানের চাইতে ইমানি মুহাব্বত যাদের সাথে আছে তাদের মূল্য বেশি, তাদের দাম বেশি। আপনারা হয়তো শুনেছেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে একদিন তাকে বলতেছিলেন, হে আমার সম্মানিত পিতা, বদরের যুদ্ধে আমি আপনাকে আমার তলোয়ারের নাগালে পাইছিলাম, আমি ইচ্ছা করলে আপনাকে একটা কূপ দিয়ে আপনার দেহ থেকে মাথাটাকে আলাদা করে দিতে পারতাম, কিন্তু আমি দেখলাম আপনি আমার বাপ, এই জন্য আমি আপনাকে কূপটা মারি নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, এ আমার সন্তান, ভালো করে শুন, আমি তোর তলোয়ারের নাগালে আইছিলাম আর তুই আমাকে বাবা হওয়ার কারণে মারস নাই, কিন্তু আমার তলোয়ারের নাগালে যদি তুই আসতি ছেলে হওয়ার কারণে আমি তোকে ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হচ্ছে ঈমানের সম্পর্ক।
আল্লাহর নবীকে আমি আমার জানের চাইতে বেশি ভালোবাসি। আল্লাহর নবীকে মারার জন্য তুই এসেছিস, তুই আমার ছেলে না বাপ না চাচা না চাচতো ভাই না জেঠতো ভাই না মামাতো ভাই, এটা দেখার আমার টাইম নাই, তোর গলার মধ্যে আমি ঠিকই বসাই দিতাম। দেখেন, ইসলামের মধ্যে রক্তের সম্পর্কের চাইতে আবার ঈমানের সম্পর্কের মূল্য বেশি। আপনি বিশাল এক মরুভূমির মধ্যে গেছেন, হঠাৎ মরুভূমির মধ্যে একজন মানুষের সাথে আপনার সাক্ষাৎ, আশেপাশে কোনো বাড়িঘর নাই, কোনো মানুষজন নাই, একজন ব্যক্তির সাথে আপনার সাক্ষাৎ হয়ে গেছে, আপনি তাকে দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সে যদি বলে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, বোঝা গেল সে আমার প্রাণের ভাই। সে আমার কে? সে আমার প্রাণের ভাই, সে আমার ইমানি ভাই। এখন আমার আর কোনো বিপদ আপদ নাই। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অহংকার থেকে মুক্ত হও, জিঘাংসা থেকে মুক্ত হও, অন্তরের মধ্যে এই ধরনের কোনো ময়লা আবর্জনা থাকে এগুলা থেকে মুক্ত হও। আফসুস সালাম, বেশি বেশি করে সালাম প্রদান করো, বেশি বেশি করে সালামের প্রসার করো। আল্লাহ তাআলা তোমাদের সমাজের মধ্যে, তোমাদের পরিবারের মধ্যে, তোমাদের দেশের মধ্যে আল্লাহ বরকত দান করে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আরেকটা বিষয়, স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটা কিন্তু সুন্নত। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে। এটা শুনে অনেকে হাসবো, কয় এইটা কোনো কথা হইল? সালাম দেওয়া কি সম্ভব? হ্যাঁ, আপনার জন্য অসম্ভব, কারণ আপনি পরিবারটা বানাইছেন নাফরমান পরিবার। তো আপনি কেমনে সালাম দিবেন? আপনি সালামের বদলে এমন একটা যায় গালি দিবেন, এ উমুকের বেডি, অথবা এরকম কিছু আছে না, ওদের মুখ দিয়ে যা বাড়ায় আগে সর্বপ্রথম গালিটাই বাড়ায়, মানে সর্বপ্রথম যেটা বাড়ায় এটা কি? গালি। তো বাড়িতে গিয়ে স্ত্রীকে বলে এ উমুকের বেডি অথবা উমুক, এরকম নানান শব্দ দিয়ে গালিগালাজ করে। আবার ওই বাড়িওয়ালিও এরকম হয়ে গেছে, এ যেরকম বলে ও ওই রকম শুধরায় দেয়। তো এইরকম অনেক পরিবার আছে। তো এই জন্য এই সমস্ত বিষয় থেকে বাঁচার জন্য, অন্তরের মুহাব্বত ভালোবাসা তৈরি করার জন্য আপনি আপনার বিবিকে সালাম দিবেন, বিবি আপনাকে সালাম দিবে। সালামের অর্থ কি? আল্লাহ তাআলা তোমার উপর শান্তি বর্ষণ করুক। আপনি একজন মুসলমান, আপনার বিবির জন্য দোয়া করলেন, আল্লাহ যদি এই দোয়াটা কবুল করেন, বলেন তো এই সংসারে আরও ঝগড়াঝাটি থাকবো? এই সংসারে আরও সমস্যা থাকবো? এই সংসারে আরও মারামারি থাকবো? এই সংসারটা সোনার সংসার, মুহাব্বত ভালোবাসার সংসারে পরিণত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি আপনার ছেলে মেয়েদেরকে সালাম দিবেন, আপনার ছেলে মেয়েরা আপনাকে সালাম দিবে। মনে করেন আপনি বাড়িতে গেছেন, আপনার ছেলে আপনাকে সালাম দিছে না, আপনি আপনার ছেলেকে সালাম দেন, আপনি আপনার মেয়েকে সালাম দেন, আপনার বাপকে সালাম দেন, আপনার মাকে সালাম দেন, আপনার দাদাকে সালাম দেন, দাদিকে সালাম দেন, নানাকে সালাম দেন, নানিকে সালাম দেন, বড় ভাইকে সালাম দেন, ছোট ভাইকে সালাম দেন। যদি পরিবারের মধ্যে, যদি সংসারের মধ্যে একে অপরের সাথে সালামের সম্পর্ক হয়ে যায়, আল্লাহ তাআলা কার দোয়া কখন কবুল করবেন? আপনাদের বাড়িটা মুহাব্বতের বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার চাচতো ভাইয়ের সাথে যদি আপনার সালামের সম্পর্ক থাকে, আপনার জ্যাঠাতো ভাইয়ের সাথে যদি আপনার সালামের সম্পর্ক থাকে, একসাথে থাকলে অনেক সময় একটু বাজেই, কথা মনে হয় বুঝে নাই। দুইটা পাতিলও যদি পাশাপাশি রাখেন, তো দুইটা পাতিলও কিন্তু অনেক সময় টক্কর খায় না? তো চাচতো ভাই, জ্যাঠাতো ভাই, খালাতো ভাই যারা আছে, অনেক সময় ক্ষেতের আইল নিয়ে হোক, গরু বাছুর নিয়ে হোক, ছাগল চড়াই নিয়ে হোক, বাচ্চা নিয়ে হোক, একটু ঝামেলা হয় না? ঝামেলা কিন্তু হয়। যদি তাদের সাথে আপনার মুহাব্বতের সালামের সম্পর্ক থাকে, সালাম আদান প্রদান থাকে, তাহলে মাথাটা গরম হইলেও একটু চিন্তা করব, এর সাথে দেখা হইলে সালাম বিনিময় হয়, কেমনে একটা বড় কথা কই, কথা মনে হয় বুঝে নাই। দেখলেই সালাম বিনিময় হয়, কেমনে একটা বড় কথা কই, তখন অন্তরটা নরম হবে। অনেক ফিতনা থেকে, অনেক মারামারি থেকে, অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন। এক যাও আরেক যাওকে সালাম দিবে, এক বোন আরেক বোনকে সালাম দিবে, মা মেয়েকে সালাম দিবে, মেয়ে মাকে সালাম দিবে, ছেলের বউ শাশুড়িকে সালাম দিবে, শাশুড়ি ছেলের বউকে সালাম দিবে। আপনারা বলবেন হুজুর এইরকম সমাজ কি আছে নাকি? কথা কন ঠিক কিনা? বলবেন হুজুর এইটা কি জান্নাতে না দুনিয়াতে? হ্যাঁ, জান্নাতে সালাম হবে, জান্নাতে সালাম ছাড়া কোনো কথা নাই। জান্নাতে একে অপরকে সালাম দিবে। কিন্তু দুনিয়াতে যদি আপনার পরিবারটাকে জান্নাতি পরিবার বানাইতে চান, দুনিয়াতে আপনার পরিবারটাকে, আপনার সমাজটাকে যদি সুন্দর জান্নাতি বানাইতে চান, তো সালামের প্রচার করেন। ছেলের বউ যদি শাশুড়িকে সালাম দেয়, শাশুড়ি যদি ছেলের বউকে সালাম দেয়, বলেন তো ঝগড়া কমবো না বাড়বো?
একটু বুঝে শুনে বলেন, ঝগড়া কমবো না বাড়বো? মনে করেন হঠাৎ করে ছেলের বউ একটা দুষ করেই ফেলছে, শাশুড়ি যদি ছেলের বউয়ের সাথে একটা সালামের সম্পর্ক থাকে তাহলে কিন্তু সহজেই মুখ দিয়ে একটা সত্য কথা আসবো না। তখন মনে হবে ছেলের বউটা কত ভালো, আমারে সালাম দেয়, আমি সালাম দেই, সালামের একটা সম্পর্ক। এখানে কেমনে আমি একটা মন্দ কথা বলে বসি, দেখবেন আপনার পরিবারটা সুন্দর হয়ে যাবে। ও মুসলমান, আল্লাহর নবী এমনিতেই বলেন নাই, আল্লাহর নবী এমনিতেই বলেন নাই আফসুস সালাম, সালামের প্রচার করো, সালামের প্রচার করো। সালামের প্রচার করলে আল্লাহ তাআলা তোমাদের পরিবারের মধ্যে, বাড়ির মধ্যে, সংসারের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর মোহাব্বত, ভালোবাসা দান করে দিবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা আমার, 2 নম্বর কথা আল্লাহর নবী বললেন ওয়া আতইমুত তাআম, তোমরা একে অপরকে খানা খাওয়াও, একে অপরকে দাওয়াত করো। মুসলমান দাওয়াত দেওয়াও সুন্নত, মুসলমানের দাওয়াত নেওয়াও সুন্নত। আছে না নাই? এখন বলবেন হুজুর এবার তো উল্টা কথা কইছেন, আপনারাই বলেন যে এটা খাওয়া যাব না, ওইটা খাওয়া যাব না, 3 দিন 7 দিন 40 মজলিস দাওয়াত দিলে পরে যাওয়া যাব না, আপনারাই না করেন, এখন আবার খাওয়ানোর বলতেছেন। আবার একদল মানুষ কব এই যে দেহ হুজুরেরা খাবার চাইতেছে। না, আমি এটা একটাও বলতেছি না, আমি হাদিস বলতেছি। রিয়াজুস সালেহিন 848 নম্বর হাদিস। এই হাদিসে আল্লাহ নবী বলেছেন যেই মুসলমান 4টা কাজ করবে সেই মুসলমান বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন সমস্যা হচ্ছে কি, এমনে খাওয়ায় না, এমনে দাওয়াতও দেয় না। আপনার চাচতো ভাই আছে, জেঠাতো ভাই আছে, অনেক আত্মীয় স্বজন আছে, ছাগল পালছেন মনে করেন 5টা ছাগল ঈদের সময় বিক্রি করবেন। আচ্ছা 5টা ছাগল আছে আপনার, 5টার মধ্যে 4টে ছাগল বেচেন, আর একটা ছাগল জবাই করে আপনার চাচতো ভাই, জেঠাতো ভাই যারা আশেপাশের সবাই আছে দাওয়াত দিয়ে খাওয়াই দেন, গুনাহ হবে? কথা কয় না, গুনাহ হবে? গুনাহ হবে না। আপনার মুরগি হয়েছে ঘরের মধ্যে মোটামুটি অনেকগুলা, 20-25টা চড়াই আছে, আপনি 15টা বিক্রি করেন আর 5টা জবাই করেন। আপনার চাচতো ভাই, জেঠাতো ভাই যারা আছে এদের সবাইকে ডাক দেন, দিয়ে ঘরের মধ্যে বসেন, একটু গল্প করেন, মুহাব্বতের সাথে একটু বসেন, 2-4 মিনিট গল্প করেন। তারপরে এদের বউ যারা আছে, আপনার ভাবি আছে যারা, তাদেরকে ডাক দেন, মহিলারা একখানো বসুক, তারা কিছুক্ষণ গল্প করুক, আপনারা কিছুক্ষণ বসেন, একসাথে গল্প করেন। দেখেন তো সমাজটা কীরকম সোনার সমাজ হয়ে যাবে। কথা মনে হয় বুঝে নাই? চাচতো ভাই, জেঠাতো ভাই সবাই মিলে যদি মাসে বা বছরে, মাসে বা 15 দিনে বা 2 মাসে যদি কারো ঘরে বসা হয়, নিয়মিত বসে একটু গল্প গুজব করে, একটু দুঃখ সুখ ভাগ করে, বলেন তো এদের পরিবারে, এদের বাড়িতে আরও সমস্যা ঝগড়াঝাড়ি থাকবো? আপনি এই মাসে দাওয়াত দিছেন, পরের মাসে আপনার চাচতো ভাই দাওয়াত দিল, এর পরের মাসে আপনার জেঠাতো ভাই দাওয়াত দিল, এইভাবে এক মুসলমান আরেক মুসলমানের দাওয়াত দিয়ে খাওয়ান। কোন একটা গরিব মানুষ আছে তারা দাওয়াত দিয়ে খাওয়ান, কোন একজন অসহায় মানুষ আছে তারা দাওয়াত দিয়ে খাওয়ান। এটা হলো খাওয়ানোর কথা। আর আমরা কি করি জানেন? ওই যে বাপ মাও মরবো, 3 দিন করবো, 7 দিন করবো, 40-এ করবো একটা সেমিফাইনাল, আর মজলিস একটা করবো ফাইনাল। আর কি করবো, সমাজের মধ্যে যেগুলো আছে ওই যে মুসলা নাড়াওয়ালা একদল আছে না, সুদ খায়ে, ঘুষ খায়ে, চাঁদাবাজি করে, গরিবের টাকা লুণ্ঠন করে ওর অন্তরটাকে ধ্বংস করে ফেলেছে, নাফরমানি করে ফেলেছে, রক্তের মধ্যে হারাম ঢুকায় ফেলছে। এই ধরনের নাফরমানেগর ডেকে সহির উপরে বসায়, ওদের দেয় কাচের প্লেট, ওদের দেয় মেলামাইনের প্লেট, সুন্দর সুন্দর গ্লাস, আর ওদেরকে শাহিদারির জন্য দেয় ভালো ভালো মানুষ। আবার ওই যে গরিব দুঃখী যারা সারা বছর এক টুকরা গুস্ত কিনে খাইতে পারে না, সারা বছর একটু ভালো কিছু খাইতে পারে না, একদম গরিব নিঃস্ব, ওদেরকে বসায় ওই যে খেরের মধ্যে। খের থাকলে আছে, না থাকলে পোষ গুয়াতিয়ে দিলে বস, ওর তো পোষও নাই। কথা পায় না? ওদেরকে বলে কি পোষটা গুয়ার তলে দিয়ে বস, ওর তো পোষও নাই। এরকমভাবে বসাইছে। আর খাসটে 2 নম্বর বেড়ারি নাফরমান, যারা জীবনে কারো পাতের মধ্যে এক মুঠ ভাত দেয় নাই, নামাজ নাই, কালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, এরকম কিছু ফাসেক ফুজ্জার, ওদেরকে দেওয়ানো শাহিদারি করার জন্য। তো গুস্ত একটা ঠকপস করে পড়ছে, এই হাড্ডিয়াটা ঠকপস করে পড়ছে। তো এখন মুরব্বী মানুষ, একদম নিঃস্ব গরিব মানুষ আশা করছিল আজকে একটা গুস্ত খাবো, তো হাড্ডি যখন একটা ঠকপস করে পড়ছে, কই বাবারে একটা গুস্ত যদি দিতা, কই নিজের বাদ যা খাও গা। আছে না নাই? কি কয়? কই কিনি খাও গা, কিনি খাও গা। এহারে পাইছো যে এটা কি গুস্ত না, এটা কি গুস্ত না? এই যে কয়ে দিল একটা কথা, বলেন তো এই ব্যক্তি অন্তরের মধ্যে সুখ পাইলো না দুঃখ পাইলো? কথা কয় না, কথা কয় না।
ও মুসলমান, ভালো করে বুঝেন, যদি কোনো ব্যক্তি কাউকে দাওয়াত দিয়ে এনে অপমান করে, যদি কোনো ব্যক্তি কাউকে দাওয়াত দিয়ে এনে তাকে অসম্মানী করে, আল্লাহর নবী বলেছেন সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলার আরশটা পর্যন্ত কেঁপে ওঠে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি কোনো মুসলমানকে দাওয়াত দিয়ে এনে অপমান করে, কটু কথা বলে, ওই ব্যক্তি অন্তরে কষ্ট পাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে ওঠে। গজব আসবে না সোয়াব আসবে? বলেন, গজব আসবে না সোয়াব আসবে? গজব আসবে। এগুলো আমরা করি 3 দিন 4 দিন 40 মজলিস, এগুলো আমরা করি।